দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার ৩রা আগস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। মঙ্গলবার ৪ঠা আগস্ট থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে সরে যাবে। সরাসরি এর প্রভাব তাই আর বাংলাতে পড়বে না। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে ছত্তিশগড়ের নিম্নচাপের ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে তাই ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও বা হালকা বৃষ্টির একটু সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, তাই হলুদ সতর্কতা থাকবে ৬ জেলাতে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। রবিবার থেকে সোমবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ২ জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। কলকাতায় শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে ২-১ পশলা বৃষ্টির পূর্বাভাস থাকছে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই তাপমাত্রা বেশি না থাকলেও সামান্য গরমেই কিন্তু আপনার অস্বস্তি হতে পারে। তাই বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত একটা অস্বস্তি বজায় থাকবে। শোনাবো আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি ঠিক কি বলছেন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে, সেই বক্তব্য। ২ তারিখ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কিছুটা বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ৩ থেকে ৭ তারিখের মধ্যে। স্থানীয়ভাবে ২-১ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জন্য ৩ থেকে ৭ তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী ২ দিন অর্থাৎ ১ থেকে ২ তারিখ প্রধানত মেঘলা আকাশ এবং হালকা ধরনের প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ২-১ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য ৩ থেকে ৭ তারিখের মধ্যে। এই পিরিয়ডটায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে কিছুটা উত্তরবঙ্গের কাছাকাছি অবস্থান করছে। সেই সাথে আর একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত, যে কারণে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি থাকবে আগামী ৫ দিন। পরবর্তী সময়ে নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসার সম্ভাবনা থাকবে। ফলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে ৩ থেকে ৭ তারিখের মধ্যে। দেখুন, উত্তরবঙ্গে রবিবার ফের অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা থাকছে আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি জেলাতে। ৩ জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি এবং অতি বৃষ্টিতে ধসের সম্ভাবনা পার্বত্য এলাকায় অনেকটাই বেশি। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। অতি বৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। ফলে চাষবাসের ক্ষেত্রে একটা ক্ষতি হতে পারে। দেখুন, উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি ঠিক কি বলছেন, শোনাবো। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী ৫ দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বিশেষ করে উত্তরে ৫টা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলোয় ২-১ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো অর্থাৎ মালদা, দিনাজপুরে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বেশি থাকবে ৪ থেকে ৫ তারিখের মধ্যে। উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলোতেও ২-১ জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ৪ থেকে ৫ তারিখের মধ্যে। এর ফলে পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা থাকবে এবং নিচু এলাকায় জল জমার সম্ভাবনা। দেখুন, আবহাওয়ার যে পূর্বাভাস এই মুহূর্তে আমরা আপনাদেরকে দিতে পারছি বা জানাচ্ছি, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব একটা যে বাড়বে তা কিন্তু নয়। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে। অর্থাৎ সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মানে আগস্ট মাসের ৩ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা সহ বিভিন্ন জায়গাতে বৃষ্টির যে সতর্কতা অর্থাৎ হলুদ সতর্কতা, কখনো বা কমলা সতর্কতা, কখনো বা লাল সতর্কতা জারি করা হচ্ছিল, সেটা কিন্তু আপাতত হচ্ছে না। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। তবে বিভিন্ন ৬টি জেলাতে বৃষ্টির কিন্তু হলুদ
সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আর সেই 6টি জেলা আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও বা ভারী বৃষ্টি হলেও হতে পারে। এবং শুধুমাত্র যে বৃষ্টি হবে তা কিন্তু নয়, বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াও বইতে পারে। উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, তাই সমুদ্রে যারা মৎস্যজীবী যাবেন তাদের জন্য একটা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে কলকাতাতে বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। আকাশ মূলত কখনো মেঘলা থাকবে, কখনো বা রোদের দেখা মিলবে, কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক বেশি, তাই অল্প গরমেও একটা হাঁসফাঁস অবস্থা তৈরি হতে পারে, তেমনটা কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে। অর্থাৎ অল্প গরমেও কিন্তু আপনার একটা গলদঘর্ম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে, ফলে কষ্টটা বেশি হবে। হয়তো রোদের তেমন কোনো তেজ থাকবে না, কিন্তু এই যে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশি থাকবে, তার কারণে কিন্তু যথেষ্ট অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হতে পারে। কলকাতার একদম সংলগ্ন যে জেলা রয়েছে হাওড়া, সেখানেও কিন্তু বৃষ্টির খুব একটা সতর্কতার কথা বলছে না আবহাওয়া দপ্তর। অন্যদিকে কিন্তু বুধবার অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা বাড়বে, তেমনটাও বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। এবং এই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়তে পারে। আমরা দেখছি যে লাগাতার বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের তুলনায়। উত্তরবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু বজায় থাকছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হবে, তেমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির উত্তরবঙ্গের জন্য। আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি জেলাতে এই কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও 3 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সেই 3 জেলা উত্তরবঙ্গের একেবারে উপরের দিকে 3 জেলা, সেগুলি হচ্ছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার। এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, হলুদ সতর্কতা। আর কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। মানে এই সমস্ত জায়গায় অতি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর পাহাড়ে বৃষ্টি হওয়া মানে স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে ধসের একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে, কারণ পাহাড়ি এলাকার মাটি অনেক বেশি আলগা হয়, কারণ পাহাড়ে আমরা জানি যে গাছপালা অনেকটা কম থাকে। তাই যদি লাগাতার বৃষ্টি হতে থাকে তখন কিন্তু ধসের একটা সম্ভাবনা থেকে যায়। তাই যারা বা যে সমস্ত পর্যটক এই সময় উত্তরবঙ্গে বেড়াতে যাচ্ছেন তাদের জন্য বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থার কথা কিন্তু বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে উত্তরবঙ্গের যে সমস্ত নদী রয়েছে, যেমন ধরুন তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা, এই সমস্ত নদীর জলস্তর বাড়তে পারে। বিশেষ করে তিস্তা নদীর দিকে কিন্তু নজর রাখছে প্রশাসন, কারণ এই তিস্তা নদী আমরা দেখেছি যে প্রত্যেক বছরই কম বেশি প্লাবিত হয় এবং আশেপাশের মানুষজনের একটা দুর্যোগের মধ্য দিয়ে, দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।